অঙ্গনা, নানা পেশার মানুষের আত্মাহুতির একটা জায়গাকে দেখি, এবং তার সাথে দেখি বঙ্গবন্ধুকে। তিনি হচ্ছে কি বলবো, তিনি হচ্ছে মহান বাংলাদেশের স্থপতি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আপনি আমি না মানি, তিনি কিন্তু বঙ্গবন্ধু, এবং সেটা আমরা জেনে এসেছি। এখন কথা উঠেছে যে তাকে কে বঙ্গবন্ধু বানালো। তখন আবার এক গ্রুপ দেখলাম যে কালকে অনলাইনে দিয়েছে যে তখনকার সময়ে যে ছাত্রলীগ ছিল, তখন তো সবাই ছাত্রলীগ ছিলেন, তখন তো আর কোনো দল ছিল না, তারা এটা ম্যান্ডেট দিয়েছিলেন একটা অনুষ্ঠিত একটা এবং ইউনেস্কো বিগত সরকার আসার পরে ইউনেস্কো কিন্তু এটাকে আমাদের বাংলাদেশের একটা প্রেস্টিজিয়াস এবং বাংলাদেশকে সম্মানিত করার এটাকে একটি দিবস হিসেবে ঘোষণা করেছেন। তো সেটা আমরা সেই সম্মানকে আমাদের নিতে হবে। এখন কে ঘোষণা দিল, কে আপনাদেরকে আহ্বান করেছিল 71 সালে বা তার আগে, আপনি সেটা দেখুন, ইতিহাস ঘেটে দেখুন। ইতিহাসকে তো অস্বীকার করা যাবে না, আপনি মানুন বা না মানুন। কথা হচ্ছে যে এখন দেশে নতুন ক্ষমতায় এসেছেন, দেশটাকে শান্ত রাখুন। পরে আপনার যে ম্যানিফেস্টো, আপনার দলের যে ম্যান্ডেট যদি জনগণ দেয়, নির্বাচিত সরকার আসলে আপনার এজেন্ডা নিয়ে আসুন। পজিটিভ নেগেটিভ সে প্রশ্নে আমি যাব না, আপনার এজেন্ডা নিয়ে আসুন। যদি পাবলিক আপনাকে ম্যান্ডেট দেয় আপনি আসুন। কিন্তু আমার কথা হচ্ছে যে এই গোলমেলে পরিস্থিতিতে তত্ত্বাবধায়ক যাকে আমরা বলি, এই সময় তো সবার সহাবস্থানটাই হচ্ছে তত্ত্বাবধায়ক। তত্ত্বাবধায়ক মানে না যে দুর্নীতিবাদ সরকারের পতন হয়েছে আমরা এসেছি। দুর্নীতিবাদ সরকারের কারা দুর্নীতি করেছে আপনি সুনির্দিষ্ট ভাবে তাদেরকে গ্রেপ্তার করুন, তাদেরকে আনুন। কিন্তু হরে ধরে তো আপনাকে মামলা হামলা দিয়ে, এই যে আমার জানা মতে 50 ঊর্ধ্ব ছাত্র লুকিয়ে আছে, তাদেরকে ব্যবসা মানে তারা বাবা মা ছাড়া, তারা একদম ইয়াং, তাদের কারো রক কাটা হচ্ছে, কালকেও দেখলাম। তো এইগুলোকে থামাতে হবে। আপনি যদি সাম্যের বাংলাদেশ চান, আপনি যদি আধুনিক বাংলাদেশ চান, আপনার জনগণকে শান্তি দিতে হবে। বিশেষত দ্রব্যমূল্য, যারা এত চেতনা নিয়ে যাদের নাড়া দেয় না, যারা এত কর্মী নন, যারা পেটে ভাতে খায়, কাজ করে, বাজার করে, ঘুমায়, এইসব মানুষ তো অনেক আছে। এইসব মানুষরা কিন্তু সব সময় চায় আমি দ্রব্যমূল্য আমার নাগালে থাকবে, আমি পথে যাব, পথে আমাকে ডাকাত চোরে ধরবে না, আমার বাসায় চুরি হবে না, আমাকে হুমকি দেবে না, অনলাইনে হোক আমাকে ধরবে না, আমাকে পিটায় মারবে না। মানুষ কিন্তু এই সমাজের স্বপ্ন দেখে। ঠিক আছে, আমি বুঝলাম যে 50 বছর হয়ে গেছে, স্বাধীনতার চেতনা এই কালের ছেলে মেয়েদের নাই, বা আপনাদের অনেকেরই নাই। আপনারা ভাবেন না, আপনারা পেটে ভাতে মোটা দাগের মানুষ, কিন্তু সেই মোটা দাগের মানুষকেও নিরাপদ জীবন দিতে হবে। এবং স্বাধীনতাকে আপনি আঘাত করবেন বা যাই করেন, বা আপনি একটা অন্যরকম আমেরিকার মতো শক্তিশালী দেশ করেন, ডলারে মানুষ যখন পাঞ্চ করে টাকা দেবে, আপনি যদি সেই বাংলাদেশ দিতে পারেন, তাহলে আপনার মনে হয় যে কি মুক্তিযুদ্ধের এগেনস্টে আরেকটা মুক্তিযুদ্ধ, আপনি এগেনস্টে যাবেন না। আপনি বলেন যে মুক্তিযুদ্ধকে নিয়ে আমি আরেকটা অনেক চেতনার একটা জায়গায় আমি পৌঁছে দিয়েছি, যেখানে আগেকার বিগত সরকার যেটা ফেল করেছে, আমরা সেইখানে মানুষ সেই উচ্চতায়, সেই মানবিক জায়গায় পৌঁছে দিয়েছি, যে মানবিক জায়গায় সবাই আছে ভালো। আমার বিরুদ্ধে যে গেছে, আমি তাকে ভয় দেখাচ্ছি না, তাকে পিটাচ্ছি না, তাকে মারছি না, তাকে ব্যবসা বাণিজ্য করতে দিচ্ছি, তাকে কথা বলতে দিচ্ছি। আপনি সেই দৃষ্টান্ত রাখেন। পুরানোরা হয়তো অনেক হামলা মামলা করেছে, আপনাদেরই করেছে, আপনি সেখানে কেন মহৎ হবেন না? আপনি কেন দৃষ্টান্ত হবেন না? আপনাকে যে কোনো ভাবে স্রষ্টা এই জায়গায় দিয়েছে, আমি কিভাবে দিয়েছে আমি বলবো, সেটা আমি সেই প্রসঙ্গে যাচ্ছি না। কিন্তু আপনার এই দায় আছে মানুষের জীবনে শান্তি দেওয়ার। কোনো দাগি আসামি বের করে দেওয়ার জন্য আপনাকে এই পজিশনে আনেনি নিশ্চয়ই কেউ। কোনো জঙ্গি হামলার জন্য আনে নাই, কোনো বিরোধী দমনের জন্য আনে নাই, কারো কর ফাঁকি, ট্যাক্স ফাঁকি বছরের পর বছরে দেওয়ার জন্য আপনাকে আনে নাই। আপনাকে দিয়েছে মানুষের দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখার চেতনা, একটা মানবিক মূল্যবোধ রাখার, সবার সম্প্রীতির বাংলাদেশটা রাখার। এখানে আমি কোন জায়গায় যে দুর্গা মাকে পূজা করলাম তাতে আমার হিন্দু ধর্ম খুশি হয়ে গেল, ওখানে আমি মসজিদে একটা দিলাম তাতে আমি বিশাল আলেম হয়ে গেলাম, এটা নয়। আমি একজন মুসলিম, ইসলাম মানে শান্তি, আপনারা জানেন, এটা নতুন করে বলা নাই। আপনি মুসলিম, আপনি একা বেহেশতে বা দোজখে যাবেন, আপনি উৎসাহিত করতে পারেন, আপনি দৃষ্টান্ত হতে পারেন যে আপনাকে দেখে অনেকে আপনার ধর্মে আসবে, কিন্তু আপনি জোরাজোরি করতে পারেন না, আপনি বলতে পারেন না আপনি বেহেশতে যাবেন।
তো এইটা হচ্ছে আসলে বেহেশতে দোজখ তো মানুষের মধ্যেই আছে, এবং বেহেশতে দোজখ আপনার কর্মফলেই হবে, তাই না? কর্মকে অ্যাভয়েড করে আপনি কখনো দুনিয়াদারি শেষ না করে আপনি তো মরতে পারবেন না। তো সেই স্বপ্নটা আপনাকে জনগণের সেবা করে যেতে হবে। আপনার ক্ষমতার দম্ভ, আপনি আছেন তাই যা তা করছেন, জনগণ কি সায় দিয়েছে আপনাকে? আপনি কি জনগণের রায় শুনেছেন যে জনগণ এটা চাচ্ছে আপনি অমুককে ক্ষতিপূরণ দেবেন? দিতে পারেন, তাতে কি জনগণকে আপনি নিয়েছেন সাথে? আমি বলবো বিগত সরকারও জনগণ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল, তারা আমি বলবো যে অনেক ক্ষেত্রে উন্নয়ন করেছে, কিছু দুর্নীতি করেছে, অনেক কিছু আছে, কিন্তু জনগণের সাথে তারা মনে করেছিল অনেক বছর ক্ষমতায় আছে, তারা হয়তো জনগণের বলতে হবে না, তারা তো ভালো কাজে বেশি করছে, তাহলে আর জনগণের